গাছটার ভয়ে কান খাড়া করে সজাগ হয়ে উঠলাম। শুধলাম, এখন বুঝি সাহস বেড়েছে? সাহস বাড়তে যাবে কেন? ভয়ের ব্যাপার তো আর নেই। গাছটার ভূত ছেড়ে গেছে বুঝি? গাছটাই জেগিয়েছে। কোথায়? আপনি বুঝি এই পথে অনেকদিন আসেননি, তাই জানেন না? কি ব্যাপার বলো তো? সে আরম্ভ করলো। বছর কাছে আগেই একবার বৈশাখী ঝড়ের সময় গাছটার মাথায় বাজ পড়ে আগাগোড়া পুড়ে গেল। একটা বাজ যে এত বড় একটা গাছকে পুড়িয়ে আগার করে দিতে পারে, না দেখলে বিশ্বাস করা শক্ত। তারপর তারপর সেই আগার ঝড়ের জলে ভেঙে পড়লো, ঝড়ঝাপটায় কোথায় ছড়িয়ে গেল। এখন এখনো জায়গাটা একেবারে পরিষ্কার, যেমন দেখলেন। যেমন দেখলাম, নিজের মনে মনে বললাম, আমি তো বাবু গোটা গাছটাকেই দেখেছি। অথচ তার কথাও বিশ্বাস না করা শক্ত। লোকটা মিথ্যা বলতে যাবে কেন? এই মিথ্যা বলে তার লাভ কি? এক্ষুনি তো অপরের মুখে প্রতিবাদ হবে। যেমন দেখলাম, কি দেখলাম, কিন্তু নিজের জাগ্রত দৃষ্টিকেই বা অবিশ্বাস করি কিভাবে? নিশ্চয়ই দেখেছি, তাতে কোনো ভুল নেই। ভাবলাম একবার ফিরে গিয়ে দেখে আসি, কিন্তু ততক্ষণ গাড়ি অনেকটাই পথ এসে গেছে। তাছাড়া লোকটাই বা কি ভাববে? তবে কি দেখলাম? ছায়া না মায়া নাকি? কিন্তু কিছু যে তা নিশ্চয়। তখন মেসে সেই থিওসফিস ভদ্রলোকের কথা মনে পড়ল। ভাবলাম গাছের ডালে মৃত দৃশ্যের পুরনাভিনয় যদি সম্ভব হয়, তবে মৃত গাছটির পুরনাভিনয় বা কেন অসম্ভব? তাই কি আমার অভিজ্ঞতাকে বিশ্বাস করবে? কিন্তু নিজে অবিশ্বাস করি কেমন করে?